পৃথিবীর সবগুলো মানুষই রিচ হতে চায়, ফেমাস হতে চায়, সেলিব্রিটি হতে চায়। পৃথিবীর প্রত্যেকটা মানুষই সফল হতে চায়, আমাদের মাঝেও তার ব্যতিক্রম না। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বেশিরভাগ মানুষই শেষ পর্যন্ত সফল হয় না। এর প্রধান কারণ সফল হওয়ার জন্য কি কি করতে হয় সেটা বেশিরভাগ মানুষই জানে না। আবার অনেক মানুষই জানে কি করতে হবে সফল হওয়ার জন্য, কিন্তু তারা সেই কাজগুলো করে না। তার মানে এরা অলস। তো আমরা ধরেই নিলাম যারা পরিশ্রম করে তারাই সফল হয়। এই জন্য আমরা কথায় কথায় বলি পরিশ্রমই ধন আনে, পরিশ্রম করলেই আপনি ধনী হবেন। কিন্তু এই ব্যাপারটি পুরোপুরি সত্যি না। কারণ শুধু পরিশ্রম করলেই যদি মানুষ ধনী হতো, তাহলে আমাদের দেশের যত রিক্সাওয়ালা ঠেলাওয়ালা আছে সবাই এতদিনে কোটি কোটি থাকতো। সদরঘাটে যত কুলি আছে সবার গুলশানে অ্যাপার্টমেন্ট থাকতো। সুতরাং পরিশ্রম আপনাকে সাফল্যের গ্যারান্টি দেয় না। পরিশ্রমের পাশাপাশি আপনার থাকতে হবে একটা প্রযুক্তি এবং জ্ঞান। আপনার থাকতে হবে সঠিক পরিকল্পনা, আর থাকতে হবে সঠিক দিক নির্দেশনা। তবেই পরিশ্রম আপনাকে রিচ, ফেমাস এবং সফল হওয়ার গ্যারান্টি দেয়। এখনকার সময়টাকে বলা হয় প্রযুক্তির যুগ। আমরা টেকনোলজির যমুনায় বসবাস করছি। এই টেকনোলজির জামানায় আপনি যদি প্রযুক্তি ছাড়া অক্লান্ত পরিশ্রম করেন, শুধু ঘাম না রক্ত ঝরান, তবু আপনার এই অমানবিক পরিশ্রম কারো নজরেই আসবে না, যদি আপনি প্রযুক্তি ব্যবহার করতে না জানেন। যেমন আমার মুখের সামনে যদি একটা মাইক্রোফোন না থাকে, তাহলে আমি সর্বোচ্চ শক্তি দিয়েও চেষ্টা করলেও কেউ আমার কথা শুনতে পাবে না। আমি গলা ফাটিয়ে ফেলছি, রক্ত বের হচ্ছে রীতিমতো, তবু কাজের কাজ কিছুই হচ্ছে না। দিস ইজ দ্য টেকনোলজি। এই মাইক্রোফোনের মাধ্যমে চাইলে আপনার ভয়েস পুরো দেশের মানুষকে শোনাতে পারেন। চাইলে আপনি কথা বলবেন, সমস্ত পৃথিবীর মানুষ আপনার কথা শুনতে পারবে, যদি আপনি টেকনোলজি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। কিন্তু টেকনোলজি ব্যবহার করতে না জানলে এখনকার সময়ে আপনার অক্লান্ত পরিশ্রম মানুষের নজরেই আসবে না। সফলতা অনেক পরের কথা।